বলো। প্রাণের বন্ধু বলি যে মারে গো বন্ধু বলি যে মারে কথা দাও গো প্রাণের বন্ধু যাবে না ভুলিয়া গো বন্ধু যাবে না ভুলিয়া। একতারা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে। একতারা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। কথায় আমি শুধু বলে যেতে চাই, বাংলায় আমার আমি যেটাই আর তো চাওয়া নাই রে, আর তো চাওয়া নাই। একটি কথায় আমি শুধু বলে যেতে চাই, বাংলায় আমার আমি যেটাই আর তো চাওয়া নাই রে, আর তো চাওয়া নাই। তোমায় বরণ করে যেন যেতে পারি মোরে, তোমায় বরণ করে যেন যেতে পারি মোরে। একতারা তুই দেশের কথা বল এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। একটি গান আমি শুধু গেয়ে যেতে চাই, বাংলায় আমার সুখে দুঃখে অজানা কোথায় রে, অজানা কোথায়। আমি শুধু গেয়ে যেতে চাই, বাংলায় আমার
চাই না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতেও বোধ হয় শেষ হবে না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতেও বোধ হয় শেষ হবে না। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না।
কুকাজ করেছি, কত মানুষের ঘর জ্বালিয়েছি, কত মায়ের বুক শূন্য করেছি। আমি পাপী, আমি মহাপাপী। না, আর নয়, এবার আমি ডাকাতি ছেড়ে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। তবু আর কোনোদিন আমি ডাকাতি করব না। ডাকাতি তোকে করতেই হবে। এই কালু ডাকাতের হাত থেকে তুই কিছুতেই রেহাই পাবি না। আমার দলে যখন ঢুকেছিস তখন আমার হুকুম তোকে মানতেই হবে। না সর্দার, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, এবার তুমি আমাকে ভালো পথে চলতে দাও সর্দার। আমাকে তুমি পাপ কাজ থেকে মুক্তি দাও সর্দার। তুই কিছুতেই মুক্তি পাবি না, একথা ভুলে যাস গো। আমি তোর মনে আর আমি যা হুকুম করব তাই তোকে তামিল করতে হবে। আর আমার হুকুম অমান্য করলে তোর বাড়ির আঘাতে তোর মাথাটা দ্বিখণ্ডিত করে দেব। না সর্দার, তুমি আমার প্রাণ ভিক্ষা দাও সর্দার। আমি প্রতিজ্ঞা করেছি আর কোনোদিন পাপ কাজ করব না। পাপ কাজ? কে বলেছে পাপ কাজ? খোদার জ্বালায় কত দিনহীন মানুষ পাচ্ছে না এক টুকরো রুটি, রোগে পাচ্ছে না এক ফোঁটা ঔষধ, তবু ওই ধনীর দল তাদের কান্নায় এতটুকু টলছে না। তাই আমরা যদি ওই সব ধনীদের ধন সম্পদ লুটে নিয়ে এইসব ক্ষুধার্ত গরিবের জনতার মাঝে বুলিয়ে দেই, তাহলে আমরা ডাকাত হবে কেমন করে? তবুও সমাজের চোখে আমরা ঘৃণ্য। অসম্ভব। সমাজ বলতে কিছু নেই। ওই ধনীর দল রাজপ্রাসাদে বসে রাজভোগ খাবে, বাঁচিয়ার চুয়ার পিছনে হাজার হাজার টাকা ব্যয় করবে, আর দিনহীন মানুষ পাবে না এক মুঠো ভাত। আমি তা হতে দেব না। আমি সেই সব শয়তানদেরকে এই তোর বাড়ির আঘাতে হত্যা করে রঘু। ও আপনার যুক্তিতে মেনে নিতে পারছি না সত্য। তোমার আদেশ মানতে গিয়ে আমি অনেক কুকাণ্ড করেছি, কিন্তু আর নয়, এবার আমি সৎ পথে চলতে চাই সর্দার। অতীতকে ভুলে যাস না রঘু। মনে মনে সেই 10 বছর পূর্বের ঘটনা। রাজকর্মচারী তোর স্ত্রীকে নির্যাতন করেছিল, আর তোর স্ত্রী নির্যাতিত হয়ে নিজের প্রাণ দিল। না না, আর বলো না সর্দার। আমাকে তুমি আর পাগল করে তুলো না সর্দার। আমি সব ভুলে যেতে চাই সর্দার, ভুলে যেতে চাই। এত সহজেই ভুলে গেলে চলবে না। সেদিন তোর স্ত্রী প্রাণ দেও তোর একমাত্র কচি ছেলেকে রক্ষা করতে পারলো না, আর সেই সাহেব জাল্লাদেরা ক্ষুব্ধ হয়ে তোর কচি বাচ্চাটাকে পাথরে আশ্রিয়ে মারলো। এরপরও কি তুই বলতে চাস
হ্যাঁ, আমি সৎ পথে চলতে চাই না সর্দার। আমি আমি আবার ডাকাতি করব। যারা আমার সন্তানকে নিঃসন্তান বানিয়েছে, আমার বুক শূন্য করেছে, আমি তাদের সন্তান কেড়ে নিয়ে আমি তাদেরকে করব সন্তান হারা। আর তারা সন্তান সুখে আত্মনাদ করবে, আর আমি বুক ফুলে হাসব। সাবাস সাবাস শিরুকু সাবাস। এই তো কথার মতো কথা। যাদের অত্যাচারে আমরা আজ ডাকাত হয়েছি, তাদেরকে ধ্বংস করাই হচ্ছে আমাদের প্রথম কাজ। বেশ, এবার আমায় বলো সর্দার, আমাকে কি করতে হবে? শুনেছি আমাদের রাজা নকুল সেন তার স্ত্রী পুত্র নিয়ে এই তার শ্বশুরালয় থেকে রাজপ্রাসাদ দিকে ফিরবে। তুই তৈরি হয় নিরুঘ। রাজার বস্ত্রটা এদিকে আসার সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়বি তাদের উপর, আর তাদের কাছে সোনা দায়না গয়নাগাটি যা আছে সব কিছু লুটে নিয়ে আসবি এখানে। ঠিক আছে সর্দার, আমি তাই করব। কিন্তু মনে রাখিস, মহারানীর ওপর বেজ্জতি করবি না। রাজা নকুল সেন, তোমাকে আমি বুঝিয়ে দিতে চাই, তোমার দম্ভটা। আমি তোমাকে প্রাণে মারবো না। যাও, তোমার ওই মূল্যবান কণ্ঠর হারগুলো আমার কাছে খুলে দাও, নইলে তোমাকে আমি বাঁচিয়ে রাখবো না। তাও তাও বলছে দিচ্ছি টাকা দিচ্ছি। এই নাও আমার কণ্ঠহার, তবু তুমি আমার প্রাণে ভিক্ষা দাও। সাবাস রাজা সাবাস, এবার যাও। কিন্তু মনে রেখো রাজা, আজ তোমাকে আমি ক্ষমা করলেও ভবিষ্যতে যদি তুমি প্রচাপিত হও, তাহলে এই কালী ডাকাত তোমাকে কখনো ক্ষমা করবে না। যাও। তাই যাচ্ছি ডাকাত, আমি তাই যাচ্ছি। দাঁড়া, এখন আর আমাকে এখানে বসে থাকলে চলবে না। এবারে দেখতে হবে রুকু কই, তার সন্ধানে আমার নামতে হবে। না, আজকাল তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আজ আমি এক্ষুনি তোর জীবনের লীলা একেবারে শেষ করে দেব। আমায় যেতে দাও ডাকাত, আমায় যেতে দাও। আমি তোমার দুটি পায়ে পড়ে বলছি, আমাকে তুমি মুক্তি দাও, মুক্তি দাও আমায় তুমি। মুক্তি? অসম্ভব। 10 বছর পূর্বে
আমার স্ত্রী এমনি ভাবে একই জল্লাদের পা ধরে আত্মঘাতী করেছিল, কিন্তু সেই শয়তান আমার সন্তানকেও তো মুক্তি দেয়নি, আর আমার কচি বাচ্চাটাকে গলা আঁকড়ে ধরে তাকে হত্যা করতেছিল। তবু তাকে বাঁচিয়ে রাখেনি। আজ আমি তার প্রতিশোধ নেব। না, আমায় যেতে দাও, আমায় যেতে দাও, আমি চলে যাব, আমায় যেতে দাও। বাচ্চাটা আমার হাতে দে। না, জীবন গেলে ওকে আমি তোমার হাতে দেবো না। দেবে না? আমার বাচ্চা তো কোনো পাপ করেনি, এই বাচ্চাটাকে তুমি রেহাই দাও। আমার বাচ্চাও তো সেই দিন কোনো পাপ কাজ করেনি, তবু তাকে অকালে জীবন দিতে হয়েছে। তাই তোর বাচ্চাটাকেও আমি না না না, ওকে আমি দেবো না। মারতে হয় তুমি আমাকে মারো, তবু আমার চোখের সামনে আমার নয়নের মনেকে মেরো না। দেবে না? ওকে আমি দেবো না, কিছুতেই দেবো না। যেতে দাও, আমায় যেতে দাও। না, আমি চলে যাবো না। কারো এই সাধ্য হবে না এই রঘু ডাকাতের হাত থেকে তোর বাচ্চাটাকে রক্ষা করতে। দে বলছে। ওকে আমি দেবো না। দেবে না? যেতে দাও, আমায় যেতে দাও তুমি। এবার তুই আরামসে মৃত্যুর জন্য তৈরি হ। না, আমাকে মেরো না ডাকাত। আমার একমাত্র নয়নের মণি আমি তোমার হাতে তুলে দিচ্ছি। দে, জলদি দে। দে বাচ্চা, দে বাচ্চা। সাবাস। একে হত্যা করবো পরে, না না, আগে হত্যা করব তোকে, তারপর সাবধান রঘু, এই তোর বাড়ির আঘাতে আমি তোকে হত্যা করব। আমার অপরাধ ক্ষমা করো সর্দার। যা, চলে যায় আমার সম্মুখ থেকে। আর কোনদিন যদি নারীর প্রতি কটূক্তি করিস, তাহলে নারীর অপমানকারী আমি কি কোনদিন সহ্য করব না। যা, যা বলছে। যাচ্ছি সর্দার। সর্দার, সর্দার আমার সন্তান। চুপ, একদম চুপ। পাবে না। একদিন তোমার কর্মচারী আমার বুক শূন্য করেছে, তাই আজ আমি তোমার বুক শূন্য করে এর বদলা নিচ্ছি। না, ওকে নিও না। আমি যেমন এতদিন যাবৎ সন্তান সুখে আত্মনাতে ধুকে ধুকে মরেছি, আর তুইও তেমনি ভাবে ধুকে ধুকে মরবি। ওকে আমার কাছে ফিরিয়ে দাও। যাও রঘু, যাও। না, অসম্ভব। যে প্রতিজ্ঞায় আছে ডাকাত, সে আজ প্রতিশোধ দেবার সুযোগ পেয়েছে। আজ তাকে যাদের যাই বাধা দেবে, তাকেই সে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেবে। বৃথা চেষ্টা করে কোনো লাভ হবে না। আমি আপনাকে বাঁচাতে পেরেছি, এটাই যথেষ্ট। আমি ওই ডাকাতকে কত কাকুতি মিনতি করেছি, তবু সে আমার কথা কিছুতেই শুনলো না। এবার আমি কাকে নিয়ে বাঁচবো মহারাজ? আমার বিজয়কে আমি কি করলে ফিরিয়ে পাবো? সবই যে নিয়তির লেখা রানী। মহারাজ, নইলে আমার এমন হবে কেন?
কেন আজ আমাকে এই ডাকাতের হাতে লাঞ্ছিত হতে হচ্ছে? কেন আজ হারিয়ে যাবে আমার একমাত্র পুত্র? মহারাজ, আমি যার ভাবতে পারছি না রানী। আমায় আমায় তুমি ধরো রানী, মহারাজ, আমায় তুমি মহারাজ, ধরো। মহারাজ, মহারাজ, ধৈর্য ধরুন মহারাজ, ধৈর্য ধরুন। আমার বুকটা যে ভেঙে চৌচির হয়ে গেছে মহারাজ। ওগো ঠাকুর, তুমি বলে দাও, কোথায় পাবো আমি আমার বিজয়কে? পুত্র সুখ আমি যে সইতে পারবো না ঠাকুর, আমি আর সইতে পারবো না। কেঁদো না রানী, তোমার কান্না যে আমি সইতে পারছি না। মহারাজ, এবার চলো রানী, আমরা প্রাসাদে ফিরে যাই। এখানে আমরা শত কাঁদলেও কে আমাদের এই বুক ফাটাত না শুনবে না। মহারাজ, চলো রানী, চলো। চলো। চলুন মহারাজ। তাই চলো। এইখানে, হ্যাঁ হ্যাঁ, এইখানে আমার প্রতিহিংসাকে চরিতার্থ করব। অর্থাৎ আমার সন্তানকে যেমনি ভাবে নরপশুরা হত্যা করেছিল, আমি ঠিক তেমনি ভাবে এই শিশুটিকে হত্যা করব। একই বাচ্চাটা আমার প্রতি এমন ভাবে অপলব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে কেন? না, তবু তবু আমি ক্ষান্ত হব না। আমার কাজ আমাকেই করতেই হবে। একই কে যেন চিৎকার করে বলছে, ওগো 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 মেয়েরা, ও তো কোনো পাপ করেনি, ওকে মারলে ওই নরকেও তোমার স্থান হবে না। নরক মানো, মানি না নরক, মানি না ধর্ম। আমার সন্তানকে যেভাবে হত্যা করেছে, আমিও যেমনি ভাবে ওকে করব নির্মম ভাবে হত্যা। अरे मेरो ना डाकात होइछि छुरे मेरो ना डाकात होइछि छुरे मेरो ना डाकात होइछि छुरे সে যে অবুঝ শিশু সে যে অবুঝ শিশু শিশু মারলে পরে ঠেকবি রে তুই পর পারে অবুঝ শিশু মারলে পরে ঠেকবি রে তুই পর পারে অবুঝ শিশু মারলে পরে ঠেকবি রে তুই পর পারে ও তোর পাপের বোঝা ভারী হলে ও তোর পাপের বোঝা ভারী হলে জ্বলবি রে তুই পুরে শিশুরে मेरो ना डाकात होइछि
পাগলের কথা শুনবো না, বেরিয়ে যা বলছি। এস তাই যাচ্ছি, তবে যাবার বেলায় বলে যাচ্ছি, এই শিশুকে হত্যা করলে তুই তুই ওই পরপারে অবশ্যই ঠেকবি, কখনো যেতে পারবে না। তুই এর পাপের ফল তোকে ভোগ করতেই হবে, তোকে ভোগ করতেই হবে। না না, ওই পাগলের কথাই কর্ণপাত করলে আমাকে চলবে না। এবার আমার কাজ আমি শেষ করেই ছাড়ব। একদম চুপ। হুঁশিয়ার ডাকাত, ওই অবুঝ শিশুকে হত্যা করার পূর্বেই আমি তোকে হত্যা করব শয়তান। তুই আবার কে রে? আমি তোর জম। দে ওই শিশুকে আমার কুলে তুলে দে। না, দেব না। দেবে না? তবে রে লম্পট, মৃত্যুর জন্য তুই প্রস্তুত হ শয়তান। আমিও দুর্বল না।